হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। হাদি হত্যা মামলার নতুন মোড়, গ্রেফতার হওয়া দুজনকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে সরকার। এমনটাই জানিয়েছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। সোমবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে যাদের গ্রেফতার করা হয়েছে তারা বর্তমানে ভারতে রয়েছে। তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ চলছে। আশা করা হচ্ছে খুব শিগগিরই তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। আইজিপি আলী হোসেন ফকির আরও বলেন, এই হত্যাকাণ্ডের তদন্ত গুরুত্বের সাথে এগিয়ে নেওয়া হচ্ছে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান অঙ্গীকার। তিনি স্পষ্টভাবেই জানান, চাঁদাবাজি ও মাদক কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে চাঁদাবাজ ও মাদক কারবারিদের একটি তালিকা তৈরি করা হয়েছে এবং দেশের প্রতিটি থানাকে জিরো কমপ্লেন্ট সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন। আইজিপি আরও বলেন, কোনো চাঁদাবাজ বা অপরাধীকে দলীয় পরিচয়ের ভিত্তিতে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। পাশাপাশি পুলিশের সদস্যদেরও দায়িত্বশীল আচরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো সদস্য অতি উৎসাহী হয়ে আইন বহির্ভূত কোনো পদক্ষেপ না নেন। তিনি জনগণের প্রতিও আহ্বান জানান, আইন মেনে চলতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে। কোনো নিষিদ্ধ সংগঠন যদি আইন বহির্ভূত কার্যক্রমে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে দেশজুড়ে যখন নানা প্রশ্ন আর আলোচনার ঝড় বইছে, ঠিক তখনই আইজিপির এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার চোখ কবে দেশে ফিরিয়ে আনা হবে গ্রেফতার সেই দুজনকে এবং কবে মিলবে এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের পূর্ণ সত্য।